সিঙ্গারা তো আমরা সবাই পছন্দ করি, তাও যদি হয় বাসায় বানানো সিঙ্গারা তাহলে তার কথাই নেই। হোটেলের পোড়া তেলের সিঙ্গারা, বাসি আলুর সিঙ্গারা থেকে বাসায় বানানো সিঙ্গারাটা স্বাস্থ্যসম্মত হয়। এই সিঙ্গারাটা আপনারা বানিয়ে চাইলে 7 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে মেহমানদারিতেও ব্যবহার করতে পারেন। তো চলুন চলে যাই মূল প্রসেসিংয়ে। প্রথমে আমি এখানে মৌরি আর ধনিয়া প্রথমে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করেছি। এখানে আপনারা চাইলে যেই বম্বে মরিচগুলো থাকে ওইগুলো একটু দিতে পারেন, ঘ্রাণের জন্য অনেক ভালো একটা ফ্লেভার আসবে। আমার ছিল না তাই আমি দেইনি। এখানে আমি কিউব কিউব করে কেটে রাখা আলু দিয়েছি। আমি কি পরিমাণ মশলা ইউজ করছি আপনারা দেখতেই পেয়েছেন। আমি কিন্তু হাফ চামচ থেকেও কম পরিমাণে মশলাগুলো দিয়ে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করা পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়ে রেখে রেখে একটু পরপর নেড়ে নেড়ে আমি অপেক্ষা করছিলাম। যেই আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছিলাম। সব আলু আবার ম্যাশ করতে যাবে না, তাহলে আলুর ভর্তা হয়ে যাবে। আলুগুলোকে জাস্ট আধ ভাঙা করে নিচ্ছে আর কি। এরপর আমি আলুর গায়ে থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আলুর গা থেকে কিন্তু পানিটা শুকিয়ে একদম আলুর সাথে মিলে গেছে, কতটা সুন্দর হয়েছে। একদম দেখতে মনে হচ্ছে যে সিঙ্গারার পুর রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এরপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো। এরপর আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে লবণ, তেল আর আটাটা ভালো করে মেখে নিয়ে আমি এখানে নর্মাল পানিটা অ্যাড করে করে ভালো করে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। আটাটা মাখানোর পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, প্রায় 10-15 মিনিটের মতো। এরপর আমার আটার খামিরটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই তো আমি চলে এসেছি 10-15 মিনিট পরে। এরপরেই দেখেন আমার ডোটা কিন্তু একবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এরপর আমি গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছিলাম। আমি একটু বড় করেই লেচি কাটবো, কারণ একটা একটা থেকে কিন্তু 2টা সিঙ্গারা হবে, ঠিক আছে। তো আমি যেহেতু ছোট করে বানাবো, আপনারা চাইলে রুটিটাকে আরও বড় করে নিতে পারেন, কিন্তু রুটিটাকে কিন্তু একটু লম্বা আর একটু চিকন করে বেলে নিতে হবে। আপনারা চাইলে আর একটু মোটা করেও বেলতে পারেন, তাহলে সিঙ্গারাটা একটু মানে হেলদি হবে আর কি, একটু মোটা মোটা হবে। তো খেতে কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো যাই হোক, এই তো আমি সিঙ্গারার শেপটা কিন্তু দিয়ে নিচ্ছি। যে রুটিটা আমি লম্বাটে করে বানিয়েছিলাম তার মাঝ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি কিভাবে করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি মাঝখান থেকে মুড়ে নিয়েছি, মুড়ে নিয়ে এরপর আমি পানি ব্যবহার করেছি। এতে পানি ব্যবহার করে আমি প্রত্যেকটা পার্ট আমি একটার সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছিলাম। আলুর পুর দিয়েছি। আমি কিন্তু সিঙ্গারাটা ছোট ছোট করে বানিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কত কিউট হয়েছে সিঙ্গারাটা, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার কিন্তু কথা বলতে বলতে আমি সবগুলো সিঙ্গারা রেডি করে ফেলেছি। এবার আমি ভাজতে দিয়ে দিব। আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর আমি এখানে 4টা সিঙ্গারা দিয়ে দিয়েছি। আমি সবগুলো সিঙ্গারা আস্তে আস্তে করে ভেজে নিব। সিঙ্গারার কালারটা কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে। সিঙ্গারাটা দেখতেই কিন্তু অনেক ভালো লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই যে আমার সিঙ্গারাগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা টিস্যু পেপারে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি সবগুলোকে রেখে দিয়েছি। এরপর সস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন সিঙ্গারাটা আমি একটু ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে ভিতরে, একদম পারফেক্ট সিঙ্গারা। সস দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল, সত্যিই দারুণ ছিল। তো আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।